At a human chain held at the Bangladesh National Press Club, Ashru Khan, president of the Bangladesh Bikers Party, stated that all candidates contesting in the upcoming national parliamentary election must clearly disclose their sources of income to the public. Report Motherland24.com. আমাদের বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবি, যারা এমপি পদপ্রার্থী হয়েছেন এবং নমিশন সংগ্রহ করেছেন তাদের টাকা আয়ের উৎস কোথায়, সম্পত্তির উৎস কোথায়, সিআইডি এবং দুদককে যেন তদন্ত দায়িত্ব দেওয়া হয় এবং 6 মাস যাবত দেওয়া হয়। কারণ নির্বাচনের 10 দিন আগে 1 ফেব্রুয়ারি হতে 30 জুলাই পর্যন্ত যাতে তাদের বিদেশ যাত্রা বন্ধ করে দেওয়া হয় যারা এমপি পদপ্রার্থী এবং মনোনয়ন সংগ্রহ করেছেন। কারণ তাদের টাকা এবং সম্পত্তি আয়ের উৎস জনগণ জানতে চায়। তারা যদি বিদেশ চলে যায় তারা জনগণ জানতে চাবে না। তাই আমরা যেমন বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে থাকি, বাংলাদেশের সকল কিছু দিয়ে থাকি, ঠিক তারাও কি ট্যাক্স দিচ্ছে কিনা, তাদের সম্পত্তির বৈধ হিসাব দিচ্ছে কিনা, সেটা বাংলাদেশের মানুষ জানতে চায়। আমরা বাংলাদেশ বাইকার্স পার্টি সংগঠন একটি অন্যতম সংগঠন, যেটা ইতিপূর্বে এবং বর্তমান এবং ভবিষ্যৎ করে যাব। আপনি আমাদেরকে টাকা দেন বা না দেন, আমাদের ভাড়া দেন বা না দেন, আমরা কিন্তু আপনাদের কাজ করে যাচ্ছি, আপনাদের উপকার করে যাচ্ছি, আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা সর্বসময় পাশে থাকতেছি। আমাদের বর্তমানে সদস্য সংখ্যা 500 জন। আমাদের 500 জন সদস্যরে মোটরসাইকেল আছে, তারা পাঠাও মারে, তারা চাকরি অনেকে করে অনেকেই করে না। তাদের একটাই সম্বল হলো বাংলাদেশ বাইকার্স পার্টি বাইক। আমরা 2024 সালে 5 আগস্টের পরে আমরা এই সংগঠনটা চালু করেছি। আমরা এই সংগঠন চালু করতে গিয়ে অনেক বাধা বিপত্তি হয়েছি। আমরা যখন কাউকে সদস্য বানাতে যাই তখন অনেকে আমাদের মোবাইল চেক করছে, আমাদের উদ্দেশ্য জানতে চেয়েছে। আমাদের প্রথম উদ্দেশ্য হলো মানুষের সেবা করা, মানুষের কল্যাণে কাজ করা। আমাদের উদ্দেশ্য হলো যার কাছে কোনো টাকা পয়সা নাই, অর্থ নাই, তাদেরকে যেন আমরা সেই বিনাভাবে আমরা সার্ভিস দিয়ে দিতে পারি। আমরা বাংলাদেশ বাইকার্স পার্টি একটি অন্যতম পার্টি। কোনো বাইকার গাড়ি চালানোর সময়, বাইক চালানোর সময় তারা যদি অ্যাক্সিডেন্ট করে, আমরা পাশে অনেক বাইকার থাকি, অনেকেই পাটাও চালায়, দিনের বেলা রাত্রের বেলা অ্যাক্সিডেন্ট অনেক সময় করে। আমাদের অনেক ভাইরা বিনা স্বার্থে বিনা টাকা চিকিৎসা দিয়েই তাদেরকে হাসপাতালে নিয়ে ভর্তি করে নিজের পকেটে টাকা দিয়ে, এবং এমনকি তাদের পরিবারের পরিজনের কাছে পৌঁছে দিয়ে দেয়। আমাদের সংগঠনের কোনো নিবন্ধন হয় নাই, আমরা অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান। মাদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।